তো এখন ছবিতে করছি না, নাটকে করছি। নিজেই চ্যানেল খুলে ফেলছি, কি করব, কাজ তো করে যেতে হবে, ঘরে তো আর বসে থাকতে পারবো না। ঘরে বসে থাকলে তো আরো, ওই যে বললেন বয়স হয়েছে, তাহলে তো অসুস্থ হয়ে যাব আরো। যদিও এখন একটু পায়ের ব্যথা শুরু হয়েছে, এটা হবেই, এটা আমার কেন, বয়স হলেই হবে, এই আর কি। তো সেই বয়সের তুলনায় যে কাজ করে যাচ্ছি, এতে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কাজ করলে মানুষ সুস্থ থাকে, ভালো থাকে। নাটক ছাড়ছি, তো চলছে, কারণ যদি কেউ বাইরের কেউ নাও নেয়, মনের শখটা যাতে মেটাতে পারি আমার চ্যানেলে কাজ করে। সিনেমা তো হ্যাঁ, সিনেমা তো সেরকম হচ্ছে না। তো আমি যেমন 800-র উপরে ছবি করেছি, সিনেমা সেভাবে হচ্ছে না, হলগুলো নেই। যারা টাকা লগ্নি করবেন, ব্যবসা করে যদি টাকাটা ফেরত না পায়, তাহলে তারা কি কেন ব্যবসাটা করবে? লস দিয়ে তো কেউ ব্যবসা করে না। আলুওয়ালা ব্যবসা করলেও চিন্তা করে যে আমার দিন শেষে অন্তত 200 টাকা লাভ আসুক। তো সিনেমার বেলাও তাই, এখানে কোটি কোটি টাকার ব্যাপার। তো ব্যবসা করে যদি আমি না লাভ পাই, আমি তো করবো না, সেটা আমি আমার নিজের বেলাও করব না। তো এই জন্য ছবি সেরকম হচ্ছে না, আমাদের সেরকম চরিত্র নেই, সেই ডিরেক্টর নেই, সেই প্ল্যাটফর্ম নেই। এই জন্য ছবি হচ্ছে না দেখি আমরা যে করছি না তা না, আমাদের ডাকলে অবশ্যই করবো। যেমন সাকিবের ছবি তো চলে, সেটা যেটাই করুক চলে, সেভাবে করতে হবে, এই আর কি। আসলে আমরা এখন পরিকল্পনা তো ছবি, নাটক যে করছে, অভিনয় করছে, এতে আমার চ্যানেলটা চলুক, হলেই তো, যদি সেরকম সুযোগ হয় তাহলে পরিচালনা যাব, যদি সুযোগ পাই আগে দেখি। আমার চ্যানেলেরই একটি নাটক প্রবাসী মা, এই মানে এই হাদির সময় যে একটা অ্যাক্সিডেন্ট আমাদের দেশের রাজনৈতিক ব্যাপারে, তো এই সময় ইউটিউব যারা ব্যবসা করে তারা কিন্তু দেখে দেখে নাটক ছাড়ে যে আমাদের ভিউ হবে না, তখন শুধু নিউজ ভিউ, আপনাদের ভিউ হয়। তো ওইটাই বলছিলাম যে ওই নাটকটা ওই সময় ছাড়তে পারিনি, পরে আবার যখন ছাড়লাম তখন আবার আমাদের হাদির শহীদ হওয়ার মানে খবর পেলাম। তো এই সব নিয়ে যে ভিউজের ব্যাপারটাও থাকে, এই আর কি।